আজকের ম্যাচ হচ্ছে দেখেন আমাদের টিম হচ্ছে মানে আমরা প্র্যাকটিস এত বেশি দিন করি নাই, তবে ওরা একসাথে থেকে অনেকদিন প্র্যাকটিস করছে আর ওদের ম্যাক্সিমাম প্লেয়ার ক্যাম্পে থাকে একসাথে প্র্যাকটিস করে। ওদের কমিউনিকেশন সবকিছু অনেক ভালো ছিল। আমরা অনেক ভালো খেলছি, আমি নিজেই 1 বছর পরে আজকে মাঠে নামছি। কমলাপুর ডার্বে 1 বছর আগে আমি খেলছিলাম, তো 1 বছর পরে মানে ভালো খেলার চেষ্টা করছি আর কি। আর আমাদের টিম অনেক ভালো করার চেষ্টা করছে, তবে নেক্সট আমরা আরো ভালো করার চেষ্টা করবো। ইনশাল্লাহ চেষ্টা করবো, কারণ আমাদের টিম আমরা মাত্র 2 দিন প্র্যাকটিস করছি একসাথে। 2 দিন মানে আজকে নিয়ে 2 দিন, একদিন আগের দিন প্র্যাকটিস করছি আর আজকে নিয়ে 2 দিন প্র্যাকটিস করছি পুরো টিম। অনেকদিন পরে তো, তবে মানে খেলার চেষ্টা করছি আর কি। আগের মতো তো হয়তো বা হচ্ছে না, তারপরে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি 1 বছর পর। দেখেন, শুধু আমার ক্ষেত্রে না, দর্শকরা মানে আমাদের যাদের ফ্যান সবাই চায় যে আমরা যেন ভালো খেলি, কারণ তারা তো আমাদের কাছ থেকে এতটুকুই প্রত্যাশা করে না, যেন আমরা ভালো খেলি, ভালো কিছু করি, দেশকে রিপ্রেজেন্ট করি। এটা যদি আমরা না করতে পারি, তারা তো আমাদের প্রতি একটু মানে রাগ বা খুব প্রকাশ করবেই। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দেওয়ার। আসলে দেখেন, ভুটান হচ্ছে মানে ভুটান আমাদের তুলনায় আমি মনে করি মানে তারা তাদের দেয় সবকিছু আমাদের তুলনায় অনেক পিছিয়ে আছে, কিন্তু তারা যে মানে ম্যাচটা আয়োজন করছে সেটা অনেক প্রফেশনাল ছিল। দীর্ঘ লং টাইম নিয়ে তারা এই আয়োজন করে থাকে, 6 মাস। ওখানে হচ্ছে মেয়েদের ওই ম্যাচ থাকে, হোম ম্যাচ থাকে, সবকিছু থাকে। তো তারা চেষ্টা করে আর কি ভালোভাবে করার। আমরা খেলতে গেছি ফরেন প্লেয়ার হিসাবে, সবাই তো এরকম সুযোগ পায় না। তো আমাদের দেশ থেকে আমরা অনেকে খেলতে গেছি, এটা একটা মানে ভালোই দিক ছিল। তবে ওখানে তো হচ্ছে মানে সাউথ এশিয়াতে তো হচ্ছে বাংলাদেশ টিম সবচেয়ে বেশি ভালো, তা আপনারা দেখতে আছেন। আমাদের চেয়ে তো ওখানে ওরকম ভালো প্লেয়ার নাই, আমরাই গিয়ে আর কি ভালো করছে, ভালো খেলা